আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা এবং সমগ্র সুবিবেক সম্পন্ন সমস্ত মানুষ এবং সমগ্র জাতি, আমি আজকে যে বিষয়ে আলোচনা করছি, বর্তমান মধ্যপ্রাচ্য উত্তপ্ত পরিস্থিতি। বিগত 1 বছর ধরে যে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন যে যুদ্ধটা হচ্ছে, প্রায় 1 লক্ষাধিক লোক তার আহত, 40,000 অতিক্রম করলো নিহতের সংখ্যা। গণকবরে কত হাজার হাজার ফিলিস্তিনিরা তারা শায়িত হলেন তা আমরা কম বেশি জানি। আসুন সেই নিয়ে আলোচনা, ইসলামে রক্তের মর্যাদা কতটা এবং রক্ত কতটা পবিত্র, তাই নিয়ে আমি আলোচনা করছি। আসুন আমরা শুনি। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার বন্ধু নবী, তিনি একদিন সাহাবাদের জিজ্ঞাসা করছেন হজের দিন। সাহাবাদের জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবীরা, বলো তো আজকের কি মাস? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহিজ্জা, মানে এটা জিল হজের মাস। রসুল ফের বললেন, বলো তো এটা কোন দিন? সাহাবারা বললেন, ইয়াউমে আরাফা, আজকের আরাফাতের দিন। রসুল বললেন, তোমরা যে ওই ঘরটা তাওয়াফ করো, এই ঘরটা যে তাওয়াফ করছো, এই ঘরটা কার? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, আজকের মাস যেমন পবিত্র, আজকের দিনটা যেমন পবিত্র, তোমরা যে ঘর তওয়াফ করো সেই ঘর যেমন পবিত্র, শুনে রেখো, তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য ঠিক তেমনই পবিত্র। আল্লাহ রসুল অন্য হাদিস আর একটা বলছেন যে একটা মুসলমান আর একটা মুসলমানের ইট যেমন একটা উপরে আর একটা রেখে দিলে তবে একটা বাড়ি তৈরি হয়, একটা ঘর তৈরি হয়, পরস্পর ওরা জমাট বেঁধে থাকে। রসুল একটা আঙুল আর একটা আঙুলের মধ্যে এই রকম করে দেখালেন যে একজন মুসলমান আর একজনের মুসলমানের সঙ্গে এই রকম সংযুক্ত। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আজকের যে দুরবস্থা ওই মধ্যপ্রাচ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পবিত্র ভূমি ফিলিস্তিন, প্যালেস্টাইনের ভূমি, পবিত্র ভূমি, শতাধিক নবী রসুলদের পায়গম্বরদের পদধূলিতে যে জমিন ধন্য, বিশ্ব নবী, আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলেছেন আমার মনোনীত ভূমি ফিলিস্তিনের ভূমি, যেখানে বাইতুল মাকদিস, মুসলিমদের পূর্বের কাবা, সেই ভূমিতে কি অকাথ্য অত্যাচার, নির্যাতিত, শোষিত, নিষ্পীড়িত তারা যুগের পর যুগ ৭০ বৎসর ধরে যে ছোট্ট একটি ভূমিটি অবরুদ্ধ হয়ে আছে, আমরা কি তাদের বিষয়ে ভেবেছি? তাদের রক্ত সম্পর্কে আমরা কি ভেবেছি? ৭০ বৎসর ধরে তারা যে রক্ত ঝরিয়ে যাচ্ছেন আল্লাহর ঘর বাইতুল মকদিসকে হেফাজতের জন্য, আমাদের নবী এবং আল্লাহর পবিত্র ভূমিকে রক্ষার জন্য, বিভিন্ন রসুলদের পদধূলিতে যে জমিন ধন্য, সেই ধন্যময় জমিনকে যারা বুকে আগলে রেখে নিজেরা ৭০ বৎসর ধরে বীর বিক্রমে যারা জিহাদ করে যাচ্ছে, যারা যুদ্ধ করে যাচ্ছে নিজের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে, নিজের স্বাধীনতা ফেরাতে, আমরা কি তাদের কথা ভেবেছি? ভাবিনি, গুরুত্বই দিইনি। অর্থাৎ তাদের রক্ত আমাদের রক্ত একই, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি একজন মুসলিম হয়ে আর একটা মুসলিমের রক্তের মর্যাদা যদি না দিতে পেরেছি, একজন মানুষ হিসেবে আর একটা যে কোনো মানুষের রক্তের মর্যাদা যদি না দিতে পেরেছি, আমি মানুষই নয়। গত 2 সপ্তাহে, এই আগস্ট মাসে 2024-এর এই যে আগস্ট মাসে গত 2 সপ্তাহে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল,
হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া তিনি একজন মেহমান হয়ে ইরানে গেলেন, সেখানে তিনি হত্যার শিকার হলেন। 2 নম্বর কি, যে ইসরায়েলদের কারাগারে মহিলাদের যারা ফিলিস্তিনের পবিত্র ভূমি থেকে যাদেরকে আটক করে নিয়ে গিয়ে ওদের জেলখানায় রেখেছে, এখন মিডিয়ায় একটা খবর ছড়িয়ে গিয়েছে কি, সেই জেলখানার ভিতরে ফিলিস্তিন আরব মা বোনেদের সঙ্গে তারা গণধর্ষণ করছে। এ খবরটা যখন পুরো সারা দেশে ছড়িয়ে পড়ল, সারা বিশ্বের সুবিবেক যাদের আছে বিবেককে পুরো নাড়িয়ে দিল, বিশ্ব বিবেককে নাড়িয়ে দিল। 3 নম্বর কি, যে নিরীহ নিষ্পেষিত নির্যাতিত অসহায় ফিলিস্তিনবাসীদেরকে তারা কিরকম হত্যা করলো, যাদের ঘর বাড়ি কিচ্ছু নাই, সব যুদ্ধে বিধ্বস্ত, তারা স্কুলে আশ্রয় নিয়েছিল, সেই স্কুলে আকাশপথে বোমা ফেলে 300 মতো নারী শিশু আবাল বৃদ্ধা বনিতা সবাইকে হত্যা করলো। অর্থাৎ তারা আজকের যে অবস্থা, যে মানবতার নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমরা তাদের নিয়ে কিছু কি ভাবি? আমরা এক ভাইয়ের রক্ত ঝরছে, আর এক ভাই আমরা কি তা নিয়ে কোনো গবেষণা করি? তা নিয়ে কি কিছু ভাবছি? অবশ্যই আমাদের ভাবার দরকার। কি নিয়ে ভাবব? সারা বিশ্ব পণ্য বয়কট করলো, ইসরায়েলের কোনো জিনিস কেউ খাবে না, ব্যবহার করবে না। দেহির আল বালায় ইসরায়েলের 50 থেকে 60 হাজার কোম্পানি ব্যান্ড, সেই দেহির আল বালায় সেই শহরটায় দেখা যাচ্ছে পুরো কোম্পানি ব্যান্ড হওয়ার কারণে পুরো শহরটাই যেন স্তম্ভিত হয়ে আছে। আর আমরা মুসলমান, আমরা নামাজি, আমি গরু কুরবানি করি, আমি হজেও যাই, হজ করেও এসছি। অর্থাৎ আমার এক ভাইয়ের রক্ত সেখানে দিন রাত বারুদের গোলায়, বারুদের গহরে, বারুদের গন্ধে মাসুম শিশুদের নিষ্পাপ জানগুলো বারুদের ওই বিস্ফোরক গন্ধে তাদের জানগুলো বের হয়ে চলে যাচ্ছে। আর আল্লাহর ঘর যেটা রক্ষা করার দায়িত্ব সমগ্র বিশ্ব জাতির, সমগ্র মুসলিমের, তারা আমাদের এই অকাঠ্য দায়িত্বটা নিজেদের ঘাড়ের ওপর নিয়ে নারী শিশু আবাল বৃদ্ধা বনিতা তারা সগৌরবে নিজেদের প্রাণ পর্যন্ত উজাড় করে দিয়ে আল্লাহর ঘরকে আবদ্ধ রেখেছে। অতএব আমরা পণ্য বয়কটের মাধ্যমে তাদের কোনো সহযোগিতা করতে পারলাম না, তাদের খবরই রাখলাম না, তাদের রক্ত কিভাবে ঝরছে তা নিয়ে গুরুত্বর সাথেও দেখলাম না। অতএব এখানে আমরা স্প্রাইট কিনে খাচ্ছি ইসরায়েলের পণ্য, নানা রকম ঠান্ডা কিনে আমি আমার জীবন জোড়াচ্ছি, আর ওদিকে সেই আমাদের দায়িত্ব যারা কাঁধের ওপর নিয়ে যাদের রক্ত ঝরাচ্ছে তাদের প্রতি আমরা ভূক্ষেপ করলাম না। যে নারী, যে মা, যে ফিলিস্তিনের এই যে নারীটা, এই যে বোনটা, দেখুন ভালো করে, এই যে ভিডিও ভাইরাল, এই বোনটার শরীর, এই বোনটার মুখমণ্ডল আজও পর্যন্ত কেউ দেখেনি। আল্লাহর বিধান কোরআনের ভিতরে সে আছে, যার হাতের কবজু কিনেই পর্যন্ত কেউ দেখল না। দুর্ভাগ্যবশত ইসরায়েলের জেলে আল্লাহর ঘর রক্ষার্থের কারণে, নিজের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার কারণে, আল্লাহর পবিত্র ভূমিকে টিকিয়ে রাখার কারণে যার মুখমণ্ডল কেউ পূর্ণাঙ্গ দেখতে পেল না, সে সাবালক হওয়ার পর থেকে আর ইসরায়েলের কারাগারে হাজার হাজার সেনাদের, বর্বর সেনাদের সামনে, হাজার হাজার কায়দীদের সামনে তার বস্ত্র ছিন্ন ভিন্ন করে ফেলে, তার উলঙ্গ করে তার ইজ্জত সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে। তার ইজ্জত সম্ভ্রমটাকে নিয়ে পুরো বর্বর হাজার হাজার সেনারা, যার মুখ সে দেখালো না, আল্লাহর বিধান পর্দার মধ্যে থাকলো, আর ওই বর্বরতার কারণে তার মুখ যে দেখালো না, জেলখানায় তার হাত পা বেঁধে তার ইজ্জত সমগ্র বর্বর হাজার হাজার লোক স্বচক্ষে দেখলো এবং গণধর্ষণ করলো। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, যদি আপনার দিল না কাঁপে, আপনার বিবেক যদি এর প্রতিবাদ না করে, আপনি নামাজ পড়তে পারেন,
50 বৎসর, 60 বৎসর, 80 বৎসর নামাজ পড়তে পারেন, কিয়ামতের দিন এই রক্তের বিচারে আপনার ধরা পড়ে যেতে হবে। এই আপনার বোন গণধর্ষণের শিকার, আপনি এই ধর্ষণের বিপক্ষে যদি না স্ট্যান্ড নিতে পারেন, আপনি যদি কাবা শরীফে গিয়ে কালো ব্ল্যাক স্টোন পাথর যদি বুকে করে নিয়েও ইন্ডিয়াতে চলে আসেন, তবুও জাহান্নামে জ্বলতে হবে। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ুন, কিন্তু যদি এগুলো নিয়ে না ভাবুন, তাহলে আপনার হয়তো ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। অতএব আমরা আসি, ধর্ষণকারীদের বিপক্ষে আমরা স্ট্যান্ড নিই। মা বোনদের ইজ্জত সম্ভ্রম কিভাবে অটুট থাকে সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বের মা বোনেদের ইজ্জতকে যেন হেফাজত করুন, আমরা বলি আমিন। এবং ধর্ষকদের, সমস্ত ধর্ষকদের বিপক্ষে এবং মা বোনেদের পক্ষে আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত এদের পাশে থেকে প্রতিবাদ জানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এই বলে আমি শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরীহদের পাশে থাকার তৌফিক দান করুক। আমিন।